আমরা যেইখানে জনাব হাবিব শেষ করেছিলেন দেলোয়ার হোসেন, তিনি বলেছেন যে সাথে থাকলে খুব ভালো লাগে এবং যখন বিরোধী দল হয়ে যায় বা বিরোধিতা যায় তখন আসলে তাদেরকে আর ভালো লাগে না। এটাও তো ঠিক যে আপনারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন। সেই সঙ্গে একটু বলে রাখতে চাই, এই প্রশ্নটা আমি প্রথম আপনার বক্তব্যের পরে করতে চাচ্ছিলাম, এই যে আপনি বলছেন বা বিএনপি বলছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জামাত দায়ী এবং জামাত বলছে আসলে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এরকম সুযোগ নিয়ে আসলে আওয়ামী লীগের যারা দোষী তারা যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়, সেটা কি আপনাদের কারোর জন্য সুখকর হবে? না, তা সুখকর হবে না। তবে আপনার একটা উদাহরণ দিই, আপনার 5 তারিখের পরে কিন্তু জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছিলেন আমরা সবাইকে মাফ করে দিলাম। আমি তীব্র প্রতিবাদ করলাম, 2 টক শো। আমি মাফ করার কি, আপনি কে মাফ করে দিলেন? তখন উনি প্রশ্ন ঘুরাই বললেন আমাদের নেতাদের উপরে যারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের মাফ করে দিলাম। আমাদের নেতাদের, তাদের দায়টা নিয়ে নিলাম। নিজামীকে হত্যা করেছে বা ফাঁসি দিয়েছে, একে ফাঁসি দিয়েছে, সেগুলো উঠাই নিল। তার কত বড়! তারা তো প্রথম থেকে আওয়ামী লীগের লোকজনকে আহ্বান, আপনি আসেন আওয়ামী লীগের থেকে আপনার জয়েন করেন বিএনপিতে, কে আগে দাঁড়িয়ে পারলে আসেন, ধানের শেষে দাঁড়িয়ে ভোট দেন, আপনার দিকে কেউ তাকায় তার চোখ তুলে নেব। অসংখ্য আছে, অসংখ্য প্রমাণ আছে। জামাত এত ভোট পাবে কোথায়? এই যে 31-32% ভোট পেলে কোথায় পাবে, কোথায়, কেন দেবে তাদেরকে? আমার প্রায় দেলোয়ারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। তারা তো স্বাধীনতা যুদ্ধ করেনি, এ বলতে আমাদের ওই পরিষ্কার সঠিক ছিল না। তারা গত এই বছর বা আগে আগ পর্যন্ত তারা কোন স্বাধীনতার পক্ষে যদি থেকে থাকবে, তাহলে তারা সাবার স্মৃতির সাথে যায়নি কেন এ পর্যন্ত? কেন যায়নি? তারা যাতে শহীদ মিনার, যেখানে যে গর্ভে জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীনতা, 21 ফেব্রুয়ারি গর্ভে, সেই 21 ফেব্রুয়ারিতে তারা কোনোদিন ফুল দিতে যায় না। এবার গিয়েছিলেন আমাদের আমিরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছেন এটা সরকারি কালচার, আমি আসছি, আমি বিরোধী দল নেতা। তারা মনে প্রাণে তো স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে না, 21 ফেব্রুয়ারিকে ধারণ করে না। তারা যদি এখন বলে যে এখানে 8,000 ছিল আওয়ামী লীগ আর 2,000 ছিল বিএনপি, আমার ছিল মাত্র 57, হাসবে, এটা হাসবে না? এটা সারা যেখানে জামাতের আছে একজনকে বলতে পারে মুক্তিযুদ্ধ গেছিল, পরে 2-1 জয়েন করেছেন, আক্তার জনের মতো লোক। আক্তারকে বললাম যে আপনার একজন মুক্তিযোদ্ধা হয়ে জামাতে জয়েন করেছে, 20কে মরা ছিল আপনার। হ্যাঁ, এই যে অবস্থা, জামাত কোনোভাবেই মাজার মানে হাড় সোজা করে, মেরুদণ্ড সোজা করে বলতে পারবে যে আমার মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আমার স্বাধীনতার পক্ষে ছিলাম। এই দেখেন, এই যে গত দিন যে আন্দোলনগুলি হলো, এই যে বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, গ্যাসের দাম বৃদ্ধি হলো, লোডশেডিং হলো, একজন জামাত শিবিরের একজন মিছিলে গিয়ে গুলি খেয়ে মারা গেছে। একজন দেখান তো। আমার তো মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায়। আমার মতো একটা বয়স্ক মানুষ, আমি মিরপুরে আমনুল আমাকে বললো এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, ভাই আমার ওখানে একটা মিছিল করে গেলাম, নির্মমভাবে অত্যাচার করলাম, আমার উপরে ক্ষত বিক্ষত হয়ে আসলাম, মাথার উপরে ইটে ই করে দিলাম। আমার পাবনা জেলা পর্যন্ত আহ্বায়ক, আমি ওখানে লোডশেডিংয়ের প্রতিবাদে স্মারকলিপি দিয়ে আসছি, ওখানে ছাত্রলীগের সেক্রেটারি অফিস, ওরা সমাবেশ করতে আসলাম, কীভাবে নির্দয়ভাবে মারা হলো। আমার ওখানে ঠেকার দিকে আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারাত্মক ছুরিকাহত হলো, অনেক আহত হলো। এই তারা বলতে পারবে? তার জনগণের স্বার্থের পক্ষে মিছিল করতে গিয়ে তাদের একটা লোক কোন জায়গায় আহত হয়েছে, নিহত হয়েছে? এই 7 বছর 9 বছর আন্দোলন করেছিলাম, আমি চ্যালেঞ্জ দেবো। ওই আন্দোলনটা আমি সর্বশেষ এসে আমি সর্বোচ্চ নেতা ছিলাম। বা একটা আমি ওই আন্দোলনে আমি মূলত জিহাদের লাশকে নিয়ে গিয়ে আন্দোলন শুরু করেছিলাম। একজন মারা গেছে, একজন আহত হয়েছে 9 বছর আন্দোলনে। তাহলে ফ্যাসির বিরুদ্ধে আন্দোলন আমি করলাম না? বিগত ফ্যাসির বিরুদ্ধে আন্দোলন একটা লোক মারা গেল না? হ্যাঁ, তাদের লোক মারা গেছে কি 13 সালে যখন যুদ্ধ অপরাধ দায়ী তাদের নেতাদের ফাঁসি জেল দিল, তখন তারা আন্দোলন করতে তাদের মারা গেছে। আর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা তো লুকাইতে ছিল, তো গুপ্ত ছিল। ছাত্র শিবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মিছিল করে নাই তারা, কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজে তারা মিছিল করে নাই, কোনো জায়গায় না। তারা সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে, ছাত্রলীগের মধ্যে ঢুকে তারা ছিল। থেকে তারা বলতে পারে না আমার শিবির হিসাবে শিবির অমুক নেতা অমুক, আমার যেন বলতে পারে ছাত্র দলের অমুক ছেলে মারা গেছে, কৃষক দল অমুক ছেলে, শ্রমিক দল অমুক ছেলে মারা গেছে, বিএনপির অমুক কর্মী মারা গেছে। আমাদের 5 থেকে 6,000 মানুষ গ্রেপ্তার হলো। আমি ওইবার নির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলাম র্যাবের হাতে, কিন্তু পরবর্তী এইবারে আমি একটা ডিমান্ড ছিলাম। আমার ছোটো ব্যাগে ধরে নিয়ে গেছে, প্রতিদিন ইলেকট্রিক শক দিত আর ঢাকা শহরে ঘুরে বেড়াত। এইবার বলতে জুলাইয়ের সময় জামাত অ্যারেস্ট হয়েছে, জুলাইয়ের সময় জামাতে কেউ আহত হয়েছে। এই শেষে এসে
তা কিছু জামাতের নামে কিছু, আর কিছু তা তো প্রকাশে ছিল না। জামাতের কিছু লোক এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে, এই আন্দোলনে তারা ছিল, অস্বীকার করবো না। এর আগের আন্দোলনগুলোতে একটা ছিল। তাহলে কেন তাদেরকে মানুষ ভোট দেবে? তারা যে ভোটের কথা যে বলে, তারা যে বলে তাদের সঙ্গে থাকলে পারে ভালো, না হলে তারা জঙ্গি, সঙ্গী না হলে জঙ্গি। জামাত ইসলামকে বিএনপি না বিএনপির মধ্যে জামাত, কোনটা বলেন তো? ধরেন 1975 সালের 15 আগস্ট পট পরিবর্তন হলো। 7ই নভেম্বর যদি শহীদ রাষ্ট্র জিয়া রহমান ক্ষমতার পাদরে না আসতেন, এই জামাতে জন্ম হতো এই বাংলাদেশে? জন্ম হতো? মানে কি জামাতের পুনর্বাসন মূলত পুনর্বাসন না, বিএনপি ওইভাবে করে নাই। বিএনপি শহীদ রাষ্ট্র জিয়া রহমান আওয়ামী লীগকে তো পুনর্বাসন সুযোগ দিয়েছে, সব রাজনৈতিক দলগুলি রাজনৈতিক অধিকার দিয়েছে, বহু গণতন্ত্র প্রবর্তন করেছিল। সেই সুবাদে জামাতে ইসলামের নামে না, আইডিয়াল নামে তারা আত্মপ্রকাশ করেছিল। পরবর্তী সময় জামাতের নামে তারা দল নিবন্ধিত হলো এরশাদের আমলে। তাহলে তাদের ভিতরে এবং দেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় প্রথম পর্যায়ে কিন্তু জামাত 7 দলের সাথে ছিল, ম্যাডাম খালেদার সাথে ছিল। যেই আওয়ামী লীগ 86 নির্বাচনে চলে গেল, 7 দল ত্যাগ করে 7 দলের সাথে যৌথ যুগপৎ আন্দোলন করতো, এসে নির্বাচন করতে আসলো। যদি এরশাদের 86 নির্বাচনে জামাত না আসতো, তাহলে নূর হোসেনের জীবন দিতে হয় না, 90 সাল পর্যন্ত আমাদের টাকা টানতে হয় না, পদবিক্রেতা আমাদের হতে হয় না। জামাত ওই জায়গায় গিয়ে এরশাদের সাথে আঘাত করে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচন করলো, তারাও নির্বাচন পাশাপাশি করলো, তো নির্বাচন জামাতের নামে নির্বাচন করলো। আবার দেখেন যে 91 সালে ভোট আসলো, ওই যে ম্যাডামের সাথে একসময় তারা আন্দোলন যুগপথে ছিল, ম্যাডাম তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তারা জামাতকে, যেখানে বিএনপি শক্তিশালী সেখানে জামাত কিছু ভোট তাদেরকে দিয়েছে, যে হতে পারে না জামাত, এবং যেখানে জামাত শক্তিশালী সেখানে বিএনপি সমর্থন দিয়েছিল। যে কারণে 54 বছরের রাজনীতিতে 18টা আসন পেয়েছিল 91 সালে, ধারাবাহিকভাবে জামাতের রাজনীতি। আবার 2টা সংরক্ষিত আসন নিয়ে বিএনপি সরকার করলো। বিএনপি জামাতকে ছাড়া তো সরকার করতে পারতো। জামাত 2টা আসন কারোর কাছে পেত না, কিন্তু বিএনপি ইচ্ছা করলে জামাতকে বাদ অন্য কাউকে সাথে নিয়ে তো সরকার করতে পারতো। সেটা করে না, যেহেতু একটা সমমানের কাছাকাছি ইসলামিক ভাবধারার সাথে যেতে, সেই কারণে তাদের 2টা আসন তারা বলছে আমাদের না হলে সরকার করতে, অবশ্যই সরকার করতে পারতো, অন্য কখনই সরকার করতো। তার জামাতের দ্বারা বিএনপির দ্বারাই জামাতের অবস্থানটা। আবার দেখেন 94 সালে গেল আওয়ামী লীগের সাথে আবার আন্দোলন করতে, 2টা সংসদ সদস্য নিল। মাগুরা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আন্দোলন শুরু করলো আওয়ামী লীগ। 94 সালে 30শে ডিসেম্বর সম্ভবত একযোগে সমস্ত সংসদ সদস্য পদত্যাগ করলো। জামাত 2টা আসন নিল, সংরক্ষিত আসন নিল, বিএনপির সমর্থন নিয়ে 18টা আসন পেল, তারা সংসদ থেকে পদত্যাগ করলো। কেউ আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গেল, আন্দোলন করে কি রেজাল্ট? নির্বাচন করলো, মাত্র পেল কয়টা আসন? 200 না 20টা না 2টা কি 3টা, মাত্র 3টা আসন পেল। বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছিল। বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত সহ আন্দোলন করলো, আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হলো, ক্ষমতাচ্যুতই বলবো। সেই বিএনপি 116 আসন পেল, জামাত কিন্তু মাত্র পেল 3টা। তাহলে জামাতের মধ্যে বিএনপি না বিএনপির মধ্যে জামাত? আবার দেখেন সেই বিএনপি আবার 2001 সালে তারা আন্দোলন যখন শুরু হলো, 98 সাল থেকে যখন 4 দিল যোগ, এই বিএনপি যদি জামাতকে সাথে না নিত, 2001 সালে এককভাবে বিএনপি ক্ষমতা যেত, জামাতের কোনো দরকার পড়তো না, এককভাবে ক্ষমতা যেত। তা না করে বিএনপি ঠিক আছে জামাতের সাথে জোট করে 17টা আসনে তারা জিতে আসলো। তার 54 বছর ইতিহাসে তারা মোট আসন পেয়েছিল 53টা, সমস্ত আসন মিলে 17টা 18টা এই 35টা, আর বাদ বাকি দিয়ে মানে 53টা আসন 54 বছরে। এই তো আমাদের রাজনীতি। আর বিএনপি সর্বশেষ যে বিরোধী দল ছিল তখন ওই 96 সালে 116 আসন নিয়েছিল। এখন সেখানে যেই তারেক রহমান অ্যারেস্ট হয়ে গেল, আর ধারে কাছে নেই। আবার কিন্তু শেষ করে দিই, আবার কিন্তু 2008 সালের নির্বাচন হবে। ম্যাডাম খালেদা বুঝতেছিলেন এই নির্বাচনটা হবে সাধারণ নির্বাচন, তারেক রহমানকে যে মানে আহত করেছে, ক্ষতবিক্ষত করেছে, ওরা যখন আসলে ম্যাডামের কাছে, ম্যাডাম আপনি ভাব ভুলে যান, আমরা আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসবো। ম্যাডাম বললেন না, তোমাদের আমার আপোষ নেই। জামাত কী করলো? এখানে মান্নান ভূঁইয়ার দল, বি চৌধুরীর দল, জাতীয় পার্টি, জামাত মিলে একটা জোট করতে গেল। আওয়ামী লীগ তাদেরকে, আওয়ামী লীগ করবে একজোট আর একজোট। তখন এরা বুঝতে পারেন ম্যাডাম নির্বাচন যাবেন না। এরপরে জামাত গেল, গিয়ে মুজাহিদ সাহেব এবং গিয়েছিলেন। ওরা গিয়ে ম্যাডামকে বললো, ম্যাডাম আমরা আসছি নির্বাচনে আলোচনা করতেছি। ম্যাডাম বলে আলোচনা, এই নির্বাচন করে লাভ হবে কি? ম্যাডাম আমরা আসছি নির্বাচন করবো, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনার সাথে আলোচনা করবো।
তো না হলে পরে আমাদের কাজ আছে, আমরা চলে যাবো। ম্যাডাম আচ্ছা বসেন, নির্বাচন করবেন, আপনাকে দেবে 3 সিট, আমাকে দেবে 30 সিট, 30 আসন। ম্যাডাম পেলেন 29টা, জামাত পেলেন 2টা। এই যে ভুল ডিসিশনের মধ্যে গিয়ে আওয়ামী লীগকে 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থাকার সুযোগ করে দিল। ওই নির্বাচনে যদি জামাত না যেত, বিএনপি না যেত, তার ওই আওয়ামী লীগ ওই একা নির্বাচন করে আমাদের 15.5 বছর আমাদের ঘানি টানতে হতো না।